ঝিনাইদহের শৈলকুপায় মাদক কারবারি হিটলারের জমজমাট নারী ও তরুণ পাচার কারবার নিয়ে তোলপাড়। শুধু কম্বোডিয়ায় তরুণ নয়, সৌদি আরবেও নারী পাচার করেন হিটলার। মাদক বিক্রির টাকায় বাবা ফুটে কাজীকে বানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা, আর সেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বড় ভাই খোকন করছেন কৃষি ব্যাংকে চাকরি। হিটলারকে সাক্ষাৎ শয়তান বলছেন ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসার ও এস কে আসাদুজ্জামানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। অতি সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি সোহেল ওরফে হিটলারের কম্বোডিয়ায় মানব পাচারের নতুন ব্যবসা নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা। প্রতিবেদনটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং অগ্রযাত্রার চলমান অনুসন্ধানে উঠে এসেছে হিটলারের আরও চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে, মাদক কারবারি হিটলার 1 লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে সহজ সরল তরুণদের কম্বোডিয়া পাঠানোর যে মিশন শুরু করেছেন, তাতে আরেক গুরুত্বপূর্ণ সহযোগী দালাল হলেন মাহাবুল। ঝিনাইদহ সদরের বাসিন্দা মাহাবুলও হিটলারের অধীনে তরুণদের কম্বোডিয়া পাঠানোর প্রলোভন দেখান ঝিনাইদহের বিভিন্ন এলাকায়। প্রথম পর্বে আমরা তুলে ধরেছিলাম হিটলার ও জহুরুল এবং হিটলারের একজন চাচা শ্বশুর মিলে ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার তরুণদের কম্বোডিয়া নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে নির্যাতন করান অথবা জুয়া কারবারে জড়িয়ে দেন। তবে অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, হিটলার শুধু কম্বোডিয়ায় তরুণ পাচার নয়, বরং সৌদি আরবেও নারী পাচারের সাথে যুক্ত। শাহনাজ বেগম ও রোজিনা খাতুন নামে শৈলকুপার বাসিন্দা 2 নারী অগ্রযাত্রাকে জানান, গত 1 বছর আগে হিটলার তাদের দুজনকে সৌদি আরবে মোটা টাকার বেতনের প্রলোভন দেখিয়ে মোট 4,80,000 টাকা হাতিয়ে নেয়। কিন্তু হিটলারের ব্যবস্থাপনায় সৌদি আরবে গিয়ে তারা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে শেষমেশ এক প্রবাসীর সহযোগিতায় কোনো রকমে ত্রাণ নিয়ে দেশে ফিরে আসেন। ঠিক একই কৌশলে কম্বোডিয়ায় পাঠানো তরুণদেরকেও নির্যাতন করান হিটলার। ভুক্তভোগীরা জানিয়েছেন, নির্যাতনের শিকার হয়ে কোনো তরুণ বাংলাদেশে ফিরতে চাইলে তাদের কাছে 3 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং পরিবারকেও এ ব্যাপারে চাপ দেয়া হয়। ওদিকে অনুসন্ধানে আরও জানা গেছে, হিটলার আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের এমপি আব্দুল হাইয়ের দাপট দেখিয়ে মাদক কারবার সহ বিভিন্ন অপকর্ম করতেন। এমনকি আওয়ামী লীগের ক্ষমতার জোর দেখিয়ে মাদক কারবারের টাকা দিয়ে নিজের বাবা ফুটে কাজীকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ এনে ভুয়া মুক্তিযোদ্ধা বানান হিটলার। হিটলারের বাবার ওই ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে তার বড় ভাই রাশেদুল ইসলাম খোকন চাকরি নেন কৃষি ব্যাংকে এবং অদ্যাবধি সেই চাকরিতে বহালও আছেন তিনি। জানা গেছে, হিটলারের মাদক ও মানব পাচার কারবারের সাথে যুক্ত হয়েছেন কয়েকজন নামধারী সাংবাদিকও। তারা সাংবাদিকতার বদলে হিটলারের দালালিতে লিপ্ত থাকছেন সর্বদা। ভুক্তভোগীরা বলছেন, হিটলার একজন সাক্ষাৎ শয়তান। তাদের দাবি, হিটলারের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক, কম্বোডিয়া থেকে উদ্ধার করে আনা হোক ভুক্তভোগী তরুণদের। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব মাদক কারবারি ও মানব পাচারকারী হিটলারের অন্ধকার জগতের আরও চাঞ্চল্যকর সব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।